হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমান থেকে বলছি, সামান্য শেখ সাহেব। ওয়ালাইকুম আসসালাম আমার ওয়া প্রশ্ন হলো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জি, আমি একটি হুম, বলেন। আমি একটি নতুন বাড়ি নির্মাণ করছি। তো সে হুম, বাড়ির যে মেন রাস্তাটি মানে এন্ট্রিটা, সেটা হুম, হুম। তার লেফট সাইডে একটা বাথরুম বানানো হয়ে হয়ে যাবে প্রায়, মানে সেরকম কন্ডিশনে করা হয়েছে। তো এন্ট্রি টাইমেই লেফট সাইডে যে বাথরুমটা তৈরি হচ্ছে, তাহলে কি এটা কোনো প্রবলেম হবে? মানে রহমতে ফেরেশতারা কি আহ, আহ, ঢোকাতে ঢুকতে পারবে না বা ঢুকতে ইচ্ছুক হবে না, এই ধরনের কি কোনো হাদিস আছে? জানাবেন কেন ইনশাআল্লাহ। কেন ঢুকতে পারবে না? বাথরুম আছে রাস্তার উপর, সেজন্য নাকি? হ্যাঁ, বাথরুম বাথরুম আছে ওই জন্য যে যে রাস্তাটা, সে রাস্তার বাঁ সাইডে বাথরুমটা আছে। হুম, হুম। তো সেই জন্য কি রহমতের ফেরেশতারা ঢুকতে পারবে না, এই ধরনের আমাকে ইঞ্জিনিয়ারিংরা পরামর্শ দিচ্ছে যে এমন কিছু এন্ট্রিতেই বাথরুম জানা নেই থাকাটা যে ঠিক নয়। রাস্তার পাশে বাথরুম থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না, এমন কোন দলিল তো আমাদের জানা নেই। আর এটাও জানা নেই যে ফেরেশতারা ঢুকলে আপনার রাস্তা দিয়েই ঢুকবে। আর ফেরেশতারা আকাশ থেকে ওপর দিয়েও আসতে পারে। কথা বোঝা গেছে? জি। ফেরেশতা যে কোনো জায়গায় দিয়ে আসতে পারে বাতাসের সাথে। তো কথা হচ্ছে এসব কথাগুলি উদ্ভট কথা, উদ্ভট কথাবার্তা। কথা বোঝা গেছে? কেউ যদি এরকম ফতোয়া দিয়ে থাকে যে তোমার গেটের সামনে বা রাস্তার বাম পাশে, ডান পাশে ইত্যাদি রাস্তার সাইডে লেট্রিন আছে, সুতরাং এখানে রহমতের ফেরেশতা ঢুকবে না, তোকে বলবে যে দলিল নিয়ে আসো। আমাদের কাছে এমন কোনো দলিল নেই। দেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। শাহেদ ভালো আছেন? রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। পেনসিলভেনিয়া থেকে বলছি। মাশাআল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে মাঝে মাঝে রাত্রে ঘুমানোর সময় তো আমরা জানি যে তিন কুল পড়া সুন্নাত, তারপর আয়াতুল কুরসি পড়া। তো মাঝে মাঝে এরকম হয় যে টায়ার্ড থাকলে পড়তে মন চায় না, তো তখন মনে হয় যে যদি মারা যায় তো এই সুন্নতটা কইরা মারা গেল, তো ভালো একটা সুন্নত আমল হইলো। তো এরকম ধারণা নিয়ে আমল করলে কি সুন্নতটা আদায় হবে? মানে আপনি আয়াতুল কুরসি পড়ছেন এই ধারণা নিয়ে যদি আমি মারা যাই তো যাতে করে একটা জান্নাত পাই সুন্নত নাকি? আদায় হইলো, বা একটা হ্যাঁ, সুন্নত আদায় হইলো, একটা সুন্নত আদায় হইলো, রাত্রের সুন্নত আদায় হয়ে গেল যদি রাতে আমি মারা হ্যাঁ, যাই হ্যাঁ, ঘুমানোর পরে। বহু সুন্নত রয়েছে, যত সুন্নত আদায় করতে পারবেন ভালো, মাশাআল্লাহ। তো সুন্নত আদায়ের উদ্দেশ্যতে আপনি আমল করবেন। আপনার প্রশ্নটা কি বুঝলাম না, আপনার এখন আহ, প্রশ্ন জিজ্ঞাসাটা কি? জিজ্ঞাসাটা হচ্ছে যে এরকম মনে হয় আর কি, যে টায়ার্ডের কারণে পড়তে ইচ্ছা হয় না অনেক সময়, তো তখন মনে হয় হুম। যে পইরা নেই, টায়ার্ড হইলো, যদি আজকে রাত্রে মারা যায় তাহলে আমার সুন্নতটা আদায় হয়ে গেল, একটু হুম। নেকি হইলো। তো যদি এরকম ধারণা আসে তাহলে কি বান্দা সুন্নত আদায় বান্দা হবে? নেকির আশাতেই করে। বান্দা নেক আমল, নেক একজন মুমিন মানুষ নেকির আশাতেই করে আর সুন্নত আদায়ের জন্যই করে। সবগুলি ঠিক আছে। আর ক্লান্ত আছি, পড়ে নি। ক্লান্ত থাকলে জবান কিন্তু ক্লান্ত হয় না। একটি কথা ভালো করে শুনে রাখেন, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, কিন্তু জবান আল্লাহর এত বড় নিয়ামত যে কখনো ক্লান্ত হয় না। সারাদিন যদি কথা বলেন, জিহ্বা ক্লান্ত হবে না। কথা বলে বলে শরীর ক্লান্ত হয়ে গেছে, ব্রেন ব্রেন ক্লান্ত হয়ে গেছে অনেক কথা বের হওয়ার কারণে, কিন্তু জবান ক্লান্ত হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির আজকারের খুব বেশি গুরুত্ব দিয়েছেন এবং খুব বেশি বেশি জিকির আজকার করতে বলেছেন। এমন কোন এবাদত নেই যে এবাদত বেশি পরিমাণ করতে বলেছেন, কোয়ালিটি ভালো করতে বলেছেন, কিন্তু জিকরুল্লাহর ক্ষেত্রে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। খুব বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা পুরুষ নারী আল্লাহর কাসীরান বেশি বেশি জিকির আজকার করে। তো জবান এত বড় নিয়ামত, বাক শক্তি এত বড় নিয়ামত যে যতই কথা বলেন না কেন কোনো ক্লান্তি নেই। শরীর ক্লান্ত হয়েছে, লম্বা হয়ে যান, শুয়ে থাকেন, যতক্ষণ সচেতন আছেন, চোখটা খোলা আছে, আয়াতুল কুরসি পড়তে থাকেন। কোন ক্লান্তি আছে যে আপনি ক্লান্তির বাহানা আজ যে ক্লান্ত আছি? না, কোনো ক্লান্তি না। একটা দোয়া বা একটা জিকির, সে আয়াতুল কুরসি অন্য কিছু হোক বা একটি সুন্নত যদি আপনি স্বতঃস্ফূর্ত ভাবে আদায় করেন, আগ্রহের সাথে আদায় করেন, তো তার সওয়াব নেকির কোয়ালিটি অনেক উন্নত হবে, অনেক ভালো হবে। পক্ষান্তরে আপনি গাফিলতির সাথে উদাসীন হয়ে মন চাই না কিন্তু পড়েই নি, সুন্নতটা আদায় হয়েই যাক, পড়েই নি, একটা নেকি হয়েই যাক, যদি মরে যায় তো জান্নাতটা পাবো, এটা একটা অনীহার সাথে যেন মাথা ভারী করে এসব সুন্নত কায়েম করা এরকম উচিত নয়। যদি আপনি তার ফজিলত ইনশাআল্লাহ পাবেন,
এবং খুব দোষণীয় নয়, কিন্তু উত্তমও নয়। উত্তম হচ্ছে যে আপনি স্বতঃস্ফূর্ত ভাবে বড় আগ্রহের সাথে মনোযোগী হয়ে জিকির আজকার করবেন বা একটি সুন্নত পালন করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। জি।